ঈদের দিন বাবা মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা ছিল ছোট্ট রাফির। নতুন পোশাক পরে আত্মীয় স্বজনের সঙ্গে খুশির মুহূর্ত কাটানোর কথা ছিল তার। কিন্তু নতুন পোশাকের বদলে কাফনের কাপড় পরতে হয় রাফিকে। কারণ শখ করে আতশবাজি ফোটাতে গিয়েছিল রাফি। সেই আতশবাজি কাল হয় তার জীবনে। এরপর মনে করেন ফটকা ফুটে মানা করছে, ওই তারপর একটা নিয়ে বাইরে ওইটা ফুটে ওইটা ছিটে গলার ফুসফুসের ভিতরে ঢুকে গেছে। রীতিমতো আতশবাজি বিস্ফোরণের ফলে পরিবারের মাঝে ঈদের আনন্দ যেন পরিণত হয়েছে বিষাদে। ৮ বছরের মাদ্রাসার ছাত্র রাফির এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটির মাঝে। বাচ্চারা পটকা ফুটাতে গেছিল, তখন ওই পটকা এসে এখানে পড়ছে, ওটা বাইর করতে পারে নাই। বাইর করতে পারলে বাইসে যাইতো। গতকাল রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া ও সদর উপজেলার হকতুল্লাহ এলাকায় আতশবাজি বিস্ফোরণের ঘটনায় নিহত হয় রাফি। একই ঘটনায় পৃথক দুটি স্থানে আরও 2 কিশোর মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের হাত ও চোখ গুরুতর আঘাত লেগেছে। পরে আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টাকা দিয়ে দিয়েছে, তারপর টাকাইতে মনে গেছে বোমের মধ্যে বিস্ফোরণ আছে, এই বিস্ফোরণ এই ফাটাইতে যাই এবারে গলার মধ্যে ঢুকে পড়ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাফির পরিবারের লোকরা জানান, মাগরিবের নামাজের পর আতশবাজি ফোটাতে নিষেধ করলেও পরিবারের কথা অমান্য করে আতশবাজি ফোটাতে যায় রাফি। পরে রাত 8টার দিকে খবর পান তারা। আতশবাজি বিস্ফোরণের কারণে রাফির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কান্না শুনে এসে দেখি যে রক্ত অনেক। তারপর ওই ছেলেটাকে নিয়ে আমি এবং আমার এক ভাবি তো নেওয়ার পর তো ওইখানে বসে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করছে। প্রিয় সন্তানের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে রাফির পরিবার। যেখানে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের করার কথা ছিল, সেখানে নিথর দেহে ফিরল ছোট্ট রাফি। আতশবাজির আনন্দ যে কখন শোকের কারণ হয়ে দাঁড়ালো, সেই বেদনাদায়ক চিত্র কিছুতেই মানতে পারছে না রাফির পরিবার। তাই জনস্বার্থ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়া পটকা, আতশবাজি সহ ফানুস উড়ানোকে নিষিদ্ধের দাবি জানান এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।